হাই বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো মঙ্গলবার। এখন সময় হচ্ছে 8:30, মানে 8:30 বাজে। আমি এখন থেকে আমার মানে ভিডিওটা শুরু করলাম। দিনের শুরুটা তো ভালোভাবেই হয়েছিল, বাট শেষটা ভালো ছিল না। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো, এই যে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়েছিলাম, তো ওইগুলোই মেলে দিয়েছি। সবগুলো ধরেনি, যেগুলো যতটা ধরেছে মেলে দিয়েছি। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর ছিল। সকালের দিকে কত সুন্দর হাওয়া দিচ্ছিল, একদম নীল আকাশ, সঙ্গে সবুজ গাছ, কি ভালো লাগছে। যাই হোক, আমার হাজব্যান্ড এসেছিলো ব্রেকফাস্ট করতে, কারণ আমি সকালবেলা ওই বলেছিল আজকে বাড়িতে এসে ব্রেকফাস্ট করব। এই যে ওর ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুধ, চিড়ে, আম, আর তার কিছুক্ষণ পর ছিল একটু পেঁপে। ব্যাস, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি এদিকে দুধগুলো জাল দিয়ে নিচ্ছি। তারপর বেশ অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম আবার। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি, আমি চা খেয়ে নিয়েছি। তারপর আমার শরীরটা বেশ খারাপ লাগা শুরু হলো। দিয়ে আমি এই যে বেডটা রেডি করে নিচ্ছি, যে ঝটপট করে বাসি বিছানাটা তুলে নিই, কারণ মনে হচ্ছিল শরীরটা বেশ খারাপ করবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমার ছেলের শরীর খারাপ, আমার হাজব্যান্ডের শরীর খারাপ, আমার শরীর খারাপ। মানে আমার ছেলের রবিবার থেকে শুরু হয়েছে, আমার হাজব্যান্ডের সোমবার থেকে শুরু হয়েছে, আর আমার সোমবারের রাত থেকে শুরু হয়েছে। সোমবারের রাত ভালো ছিল, মঙ্গলবারের সকালটা তাও ঠিক আছে, বাট তারপর মানে দুপুর থেকে আমার অবস্থা তো খারাপ। যাই হোক, আমার ছেলেরও শরীর কিন্তু খারাপ। ওর এতটাই শরীর খারাপ, মানে নাক দিয়ে কাঁচা জল ঝরছে, নাকের নিচটা না লাল হয়ে গেছে, মানে কি বলবো। আর এই যে ওকে ওই জন্য এসিটা চলে তো ঘরে, ওই জন্য ওকে ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, যে অ্যাটলিস্ট যেন ঠান্ডাটা না লাগে, কারণ গায়ে না কিছু চাদর টাদর রাখতে চায় না, ওই জন্য ঠান্ডা লেগে যায়। এখানে আমি আমার ছেলের সাথে গল্প করছি আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, কারণ টিভিটা চলছিল, টিভিতে কিছু একটা টিপে দিয়েছিল, ওই জন্য মানে হচ্ছিল না, ওই জন্য মানে আমাকে ডাকছিল, গিয়েও আমি ঠিক করে দিলাম। ওই দেখো কাশছে কেমন ছেলেটা আমার। যাই হোক, ওকে আজকে ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে। এই যে এই ব্যাগটার মধ্যে রেখেছিলাম যত মানে কাঁচা জামা কাপড় ছিল সব রেখেছিলাম। আর আমার হাজব্যান্ডের যে তাকটা রয়েছে আর আমার ছেলের যে তাকটা রয়েছে সব গোছানো হয়ে গেছিলো, বাট আমার যে তাকটা রয়েছে সেটা গোছানো হয়েছিল না, একদম লন্ডভন্ড অবস্থা ছিল। ওই জন্য সব জামাগুলো বের করে নিয়েছিলাম, বের করে আমি মানে গুছিয়ে রেখে দেব। আর যে জামাগুলো পরা হয় না বা যে নাইটিগুলো পরা হয় না সেইগুলো ব্যাগের মধ্যে ভরে রেখে দেব, বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাব বাড়িতে, এই ভেবে রেখে দিয়েছি। দেখো কত জামা কাপড়, বাপরে বাপ, আমার অনেকক্ষণ সময় লেগেছে। আজকে রান্নার চাপটা কম ছিল, কারণ আজকে ভেবেছিলাম ডাল, আলু, মানে ভাতের মধ্যে আলু আর পটল সেদ্ধ দিয়ে দেব আর মাছ ভেজে নেব, কিন্তু শেষ পর্যন্ত আমি আর করতে পারিনি। বলছি, এই যে এখন কিন্তু কটা বাজে জানো, এখন হচ্ছে 6:45 বা 6টা মতো বাজে। আমি উঠে পড়েছি, এত মানে জ্বর এসেছিল দুপুরবেলা। আমি মানে ওই যে জামা কাপড় গোছাতে গোছাতে আমার শরীরটা মানে বেশি খারাপ লাগতে শুরু করে। তারপরে আমি শুয়ে পড়ি। আমার হাজব্যান্ড বাড়িতে আসে, বললো যে আমি তাহলে কিছু একটা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, আজকে রান্নাবান্না কিছু করতে হবে না, কিন্তু আমার না খেতে ইচ্ছা করছিল না তখন। ওই জন্য বললাম আমি একটু সেদ্ধ ভাত করছি আর
রাতে দেখা যাবে। ওই জন্য আমি একটু কুকারের মধ্যে আলু পটল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ, আর একটা করে ডিমের অমলেট করে নিয়েছিলাম। আমার ছেলেকেও তাই খাইয়ে দিয়েছি, আর আমরা ওই খেয়েছি। এই দেখো এখন বাসনপত্রগুলো মেজে নিলাম। মানে দুপুরবেলা তো আমি উঠতেই পারিনি, এত মানে জ্বর এসেছিলো। রান্নাঘর এখন পরিষ্কার করে নিয়েছি, আর আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, দুধ নিয়ে এসছে, দুধটাও জাল দিয়ে রাখছি। দেখো কত বাসন, বাপরে বাপ। আর এইদিকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো ভাঁজ করে নিলাম। আর দেখো ঘরবাড়ির কি অবস্থা, আমি আজকে মানে উঠতেই পারিনি। এইগুলো এখন ঠিক করতে হবে, কিন্তু আমি না শেষমেশ ঠিক করতে পারিনি। আর এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে জল খাচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ডের চাটা খাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। এখন যাচ্ছি আমার ছেলেকে ডাক্তার দেখাতে, আমিও দেখাবো, আমার ছেলেও দেখাবে। তো বেরোচ্ছি যখন ভাবলাম একটা ব্যাগ নিয়েই যাই, কিছু বাজারও করে আনবো। ওই জন্য একটা মানে গেট দিয়েছিলাম, তারপর আবার খুলে যাচ্ছে একটা ব্যাগ নেওয়ার জন্য, যে যা পাবো মোটামুটি একটু বাজার করে নেব। দেখো এখন 8টা বাজে, এই যে বেরিয়ে পড়লাম। দেখো এখন মানে রাস্তাঘাট কত ভালো। এবার দেখো আমরা বাড়ি ফিরছি, দেখো কেমন বৃষ্টি, মানে এত বৃষ্টি হয়েছে। আমরা ঘন্টা মানে 1.5 ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বেরিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম। তারপরে মানে বাড়ি ফিরবো কি, এত বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে রয়েছি। তারপরে একটু অল্প বৃষ্টি হওয়াতে আমরা বেরিয়ে পড়লাম না বাড়ি চলে যাই, কারণ এখন 9:30 বেজে, 9:45টার কাছাকাছি মোটামুটি বাজে। ওই জন্যে ভাবলাম বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। আর এই যে আমার ছেলে একটা ক্লে কিনেছে, চলো কী কিনলাম না কিনলাম দেখাচ্ছি। প্রথমেই ক্লের ভিডিওটা করেছিলাম। তারপরে এই যে ব্রাশ, এই যে এখানে রয়েছে, এটা হচ্ছে নর্মাল গমের আটা, ওটা হচ্ছে রাগির আটা, আর ধনেপাতা, একটু টক দই, আর এই যে এখানে ওষুধ রয়েছে আমার ছেলের, আমার সব ওষুধ রয়েছে। আর এই ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, গাঁটি কচু, একটা কুমড়ো আছে, বেগুন আছে, কাঁচা লঙ্কা আছে। দেখো আমরা বাড়িতে আসার পর মানে অঝোরে বৃষ্টি। আর চেন্নাইতে না একবার যদি বৃষ্টি শুরু হয় না, মানে টানা 4-5 ঘন্টা তো বৃষ্টি হবেই। ওই জন্য আমরা রিস্ক না নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম ভাগ্যিস, নাহলে এখন আর আসতেই পারতাম না। দেখো কীরকম বৃষ্টি পড়ছে। যাই হোক, বাড়ি এসে আমি ঝটপট করে রুটি করে নিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্য। আর এই যে আমার হাজব্যান্ড ক্লে দিয়ে দেখো কী সুন্দর একটা কচ্ছপ বানিয়েছে, দারুণ হয়েছে কচ্ছপটা, দারুণ একদম। মানে মনে হচ্ছে সত্যি সত্যি কচ্ছপ। তারপর আমি এই বাজারের ব্যাগ থেকে আলু, পেঁয়াজ এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে এগুলো ফেলে রেখে লাভ নেই, গুছিয়ে নিই। আবার কোন সময় শরীরটা বেশি খারাপ করে যাবে, তখন আর কাজই করতে পারবো না। এই যে আমি র্যাকটার মধ্যে আলু, পেঁয়াজ, গাঁটি কচু এগুলো রাখি। একদম মানে নিচটাতে রাখি হচ্ছে পেঁয়াজ, তার ওপরটাতে আলু, তার ওপরটাতে রসুন আর গাঁটি কচু। আমার কিন্তু মানে হালকা হালকা ভিজেছিলাম, তো ওই জন্য আবার না শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল, ওই জন্য ঝটফট করে নিচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ড এখানে রাতের জন্য ডিনার অর্ডার দিয়েছে, আর বৃষ্টি পড়ছে। আমার ছেলে দেখো ছুটে চলে এসছে, ওই জন্য ছেলেকে আমি নিতে এসেছিলাম। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু কন্টিনিউ, আর আমার ছেলে আমার হাজব্যান্ডের সাথে পেরিয়ে চলে এসছে। ওকে নিয়ে এসছি বলে ও কেমন কাঁদছে।
যাই হোক, এই যে খাবার ডেলিভারি দিয়ে গেল, মানে বৃষ্টির জন্য অনেকটা ডিলে হয়েছে, মানে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের কাছে সময় নিয়েছে। বেসিক্যালি আধা ঘন্টাও লাগে না, 15 মিনিট 20 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি হয়ে যায়, বাট আজ যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু দেরি হয়েছে, আমাদের ডিনার করতেও দেরি হয়েছে। আর কি অর্ডার দিয়েছিলাম না দিয়েছিলাম শেয়ার করছি তোমাদের সাথে। এই যে জোম্যাটোতে অর্ডার দেওয়া হয়েছিল, খুলতে পারছি না, দাঁড়াও ফোনটা রেখে খুলে নিই। এই যে খুলে নিয়েছি, দেখো এই যে এটা হলো মিক্স সেজওয়ান রাইস, আর এটা হলো ড্রাই চিলি চিকেন। মানে ওখানে অপশান থাকে স্পাইসি অ্যাড করার জন্য, মানে নর্মাল একটা স্পাইস থাকে, আর একটা হচ্ছে মানে একটু বেশি স্পাইসি অ্যাড করার জন্য। আর আমার হাজব্যান্ডটা একটু বেশি স্পাইসিটা অ্যাড করে দিয়েছিল। দেখো আমার তো খেয়ে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে সব জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড ঝাল ছিল। আর আমার হাজব্যান্ডের তো তখন কিছু হয়নি অতটা, বাট ওর ভোরের দিকে না খুব পেটে ব্যথা হচ্ছিলো, আমাকে বলছিল, আমাকে আর ডাকেনি। তো এখন দেখো অনেকটা বেজে গেছে, প্রায় 12:15 নাগাদ বাজে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রইলো, সবাইকে গুড নাইট জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। টাটা।